আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় HTML এর একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে আমি নেয়ার চেষ্টা করব। তোমরা যদি এই ক্লাসটি ধারাবাহিকভাবে যদি করো, আমার বিশ্বাস তোমাদের HTML এ কোডিং করতে খুব একটা কষ্ট হবে না। আশা করি তোমরা 100% ভালো করতে পারবে। তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক। শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দুইটা চিত্র। এই দুইটা চিত্র তোমাদের সামনে আমি HTML কোডের মাধ্যমে কোডিংয়ের মাধ্যমে তোমাদের সামনে এটা আমি সলভ করব এবং তোমাদেরকে আমি পাই টু পাই ভেঙে 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 বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, ইতিপূর্বে তোমরা আমার বেসিক ক্লাস করেছো, তারপর হচ্ছে আমাদের 1 নম্বর ক্লাস টেবিল তৈরি করা শিখিয়েছিলাম। আজকে আমরা আরেকটি টেবিলের বিষয় নিয়ে আসব, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিত্র নাম্বার 1-এ এখানে রো আছে 2টা এবং প্রত্যেক রোয়ে দেখা গেল যে প্রথম রোয়ে রো 1 সেল 1, মানে এই সেলটা কয়টা? একটা। এটা হচ্ছে রো 1, মানে এই একই রো সেল 2। এবার শিক্ষার্থীরা 2 নাম্বার রো 2 সেল নাম্বার হচ্ছে 1 এবং রো 2 সেল নাম্বার হচ্ছে 2। তাহলে শিক্ষার্থীরা, এইটা আমরা কিভাবে HTML কোডিং করব, ইতিপূর্বে আমার দ্বিতীয় নম্বর যে 2 নম্বর যে ক্লাসটা ছিল সেটা তোমরা দেখেছো এবং আশা করি তোমরা এই ক্লাসটিও তোমরা বুঝতে পারবে। শিক্ষার্থীরা, আমরা রোয়ের ক্ষেত্রে বলেছিলাম যে টিআর মানে হচ্ছে টেবিল রো, আর বলেছিলাম কি টিডি হচ্ছে টেবিল ডেটা বা সেল। ওকে, আমি আরেকবার লিখে দিচ্ছি শিক্ষার্থীরা। আমরা এই ট্যাগগুলো, যে গুরুত্বপূর্ণ ট্যাগগুলো আমি ধারাবাহিক ক্রমে তোমাদের সর্বোচ্চ হয়তো 10 থেকে 15 বা 15-20টা যদি ট্যাগ যদি তোমরা মুখস্থ রাখতে পারো তাহলে খুব সহজেই হয়ে যাবে। মুখস্থ করার দরকার নাই, ক্লাসগুলো করলে কোন ট্যাগটা লাগবে সেই ট্যাগটার আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেব এবং পর্যায়ক্রমে ক্লাসটি প্র্যাকটিস করতে করতে তোমরা অবশ্যই সেই ট্যাগগুলো শিখে যাবে। এই নিয়ে কোনো টেনশন নাই, এই অধ্যায়টা অনেক সহজ একটা অধ্যায়। শিক্ষার্থীরা দেখো, টিআর ট্যাগ এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা। টিআর মানে হচ্ছে টেবিল রো। এই যে শিক্ষার্থীরা রো দেখতে পাচ্ছ, 1 নম্বর রো 2 নম্বর রো। আর টিডি মানে হচ্ছে টেবিল ডেটা। টেবিল ডেটা। তো শিক্ষার্থীরা, আমরা টেবিল ডেটা মানে এই যে আমরা 1 নম্বর রোয়ে 1 নম্বর সেলে যে রো 1 সেল 1 এই যে একটা ডেটা দেখতে পাচ্ছি, 2 নম্বর রোয়ে মানে 2 নম্বর সেলে 1 নম্বর রোয়ে 2 নম্বর সেলে আমরা রো 1 সেল 2 দেখতে পাচ্ছি এবং 2 নম্বর রোয়ে রো 2 এবং 1 নম্বর সেল। তারপর হচ্ছে এটা তো 2 নম্বর রো 2 অ্যান্ড সেল 2। তো শিক্ষার্থীরা, প্রথমে আমাদেরকে HTML যখন আমরা শুরু করব তখন আমাদেরকে অবশ্যই HTML দিয়েই শুরু করতে হবে। আমরা একটা টেবিল যেহেতু তৈরি করছি, সেই পূর্বে যে আমি ক্লাস নিয়েছিলাম 2 নাম্বার, সেই ক্লাসের মতোই সেম ক্লাস তোমরা পর্যায়ক্রমে ক্লাসগুলো করলে তোমাদের উপকার হবে এবং খুব সহজেই শিখতে পারবে। তো শিক্ষার্থীরা, প্রথমে আমি শুরু করলাম HTML শুরু করলাম, HTML। তারপরে শিক্ষার্থীরা, আমরা শিখিয়েছিলাম HTML পরে হচ্ছে হেড, হেড লিখেছিলাম, ঠিক আছে। তারপরে হেডের মধ্যে কি থাকে? টাইটেল। আমাদের যে অংশটা করছে এটা কি? টেবিল হলে কি হবে? টাইটেল। তো শিক্ষার্থীরা, আমরা এখানে লিখবো টাইটেল কি? আমাদের এটা টেবিল। তাহলে শিক্ষার্থীরা এখানে লিখবো টেবিল, টেবিল। অবশ্যই বানানগুলো ঠিক লিখতে হবে। টাইটেল টেবিল, তাহলে আমরা টাইটেল ক্লোজ করব /টাইটেল অ্যান্ড হেডের মধ্যে যেহেতু আছে /হেড। তাহলে শিক্ষার্থীরা, আমরা যে টাইটেলের কাজটি হেডের মধ্যে যেটা আছে টাইটেলের কাজটি শেষ করলাম, কারণ আমাদের এটা টেবিল তৈরি করতে হবে। এখন তাহলে কি? HTML হেড টাইটেল টেবিল /টাইটেল। তাহলে টাইটেল শেষ, তাহলে হেড ক্লোজ। ওকে, কারণ টাইটেলটা এই জন্য করা হয় যে ব্রাউজার কি করে, যে প্রথমে টাইটেলটাই পড়ে। তো টাইটেলটা পড়লে আর যেটা আমাদের সামনে ওপেন হয় বা শো করে সেটা হচ্ছে বডি। এখন আমরা বডির কাজটি করব, তোমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। তাহলে শিক্ষার্থীরা, এখানে লিখবো হচ্ছে বডি, বডি লেখার পরে এটা একটা যে টেবিলের মাপ আছে সেই মাপটা দিব। আমরা লিখবো হচ্ছে কি টেবিল BOR বর্ডার = 1।
কেন 1 লিখলাম? 1 মানে 100 পিক্সেল, মানে একটা 100 পিক্সেল যেটা একটা মাপ আছে, যেই মাপটার জন্য আমরা 1 মানে 100। ওকে, এখন শিক্ষার্থীরা আমরা যে টেবিলের মাপ নিয়ে ফেললাম, এখন এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটা প্রথম আমি রো এর কাজ করব। প্রথম রো, তা রো এর আসলে ট্যাগটা কি? টিআর। টিআর মানে হচ্ছে টেবিল রো, টিআর মানে টেবিল রো। এখন এই রো এর আমরা দেখতে পাচ্ছ যে রো 1 অ্যান্ড সেল 1, তাহলে ডেটা কি আছে? টিডি টেবিল ডেটা রো 1 এবং সেল 1। টিডি তে শুরু করলাম, তাহলে এই সেলটা শেষ করব /টিডি, টিডি তে শুরু /টিডি, তাহলে কি হলো? ক্লোজ। তাহলে আমার এই 1 নাম্বার যে সেল, এই বক্সটা কমপ্লিট। 2 নাম্বার, এখন এই বক্সে যাব, এটাও তো আমাদের 1 নাম্বার রো, তাহলে এখানে আছে কি? আমরা লিখবো প্রথমে আছে কি? টিডি মানে টেবিল ডেটা, আর এবার আছে কি? রো 1 অ্যান্ড সেল 2 /টিডি। তাহলে শিক্ষার্থীরা আমাদের টোটাল রোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে কি? রো 1 সেল 1 /টিডি রো 1 অ্যান্ড সেল 2 /টিডি। তাহলে আমাদের এই যে রো যেহেতু শেষ হয়েছে, টিআর দিয়ে শুরু এবং টিআর দিয়ে হচ্ছে শেষ, টিআর, তাহলে ক্লোজ। এইবার শিক্ষার্থীরা আমরা যখন এই 1 নাম্বার যে রোটা, সেটা তো আমরা শেষ করে ফেললাম, এখন আমাদের 2 নাম্বার রো এর কাজটি করব। তো 2 নাম্বার রো এর কাজটি করতে হলে আমাদেরকে অবশ্যই আবার টিআর দিয়ে শুরু করতে হবে, কারণ যখন আমরা নতুন রো শুরু করব, তাহলে টেবিল রো টিআর টেবিল রো এটা আমাদেরকে দিতে হবে। তো শিক্ষার্থীরা এবার দেখো, আমি এখান থেকে, যেহেতু আমাদের জায়গা সংক্ষিপ্ত, তাই আমরা এখানে আবার শুরু করছি। টিআর মানে টেবিল রো, টিডি মানে হচ্ছে টেবিল ডেটা। কি আছে? 2 নাম্বার রোয়ে আমরা দেখতে পাচ্ছি রো 2 অ্যান্ড সেল 1, রো 2 অ্যান্ড সেল 1, টিডি দিয়ে শুরু অ্যান্ড /টিডি দিয়ে শেষ, টিডি রো 2 সেল 1। শিক্ষার্থীরা এবার আমরা 2 নাম্বার সেলে যাব, টিডি and row 2 and cell 2 /td। তাহলে শিক্ষার্থীরা আমরা এই রোটা কমপ্লিট করলাম। তো রোটা কমপ্লিট করলে অবশ্যই আমাদের ট্যাগ ক্লোজ করতে হবে /tr। তাহলে শিক্ষার্থীরা আমরা এই 2 নাম্বার রোটা আমাদের কমপ্লিট। তো এইবার দেখো কি কি বাকি আছে আমাদের কমপ্লিট করতে? টেবিল, তো /টেবিল, তারপরে কি আছে? /বডি অবশ্যই লিখতে হবে, /বডি, আর লাস্ট হচ্ছে /html। তো শিক্ষার্থীরা আমি তোমাদেরকে 1 নাম্বার যে চিত্র, এই চিত্র যে সুন্দরভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। শিক্ষার্থীরা আবার বলছি, হাইলাইট করছি, HTML হেড টাইটেল টেবিল অ্যান্ড /টাইটেল অ্যান্ড হেড অ্যান্ড /হেড। এবার হচ্ছে শিক্ষার্থীরা বডি, আমরা এই টোটাল টেবিল বর্ডার 1 মানে 100 পিক্সেল। সো শিক্ষার্থীরা এখন আমরা প্রথম রো এর কাজটি করব। তাহলে টিডি মানে টেবিল ডেটা বা সেল, রো 1 অ্যান্ড সেল 1 টিডি অ্যান্ড /টিডি। তাহলে আমাদের একটা শেষ হলো। এবার এটা রো 1 সেল 2 টিডি, রো 1 সেল 2 /টিডি, টিআর দিয়ে শুরু টিআর দিয়ে শেষ। তাহলে আমাদের 1 লাইন শেষ হলো। এবার শিক্ষার্থীরা 2 লাইন, দ্বিতীয় লাইন, টিডি রো 2 সেল 1, এই যে টিডি রো 2 সেল 1, অবশ্যই টিআর লিখতে হবে কারণ নতুন রো এর জন্য, টিডি রো 2 সেল 1 /টিডি, টিডি রো 2 সেল 2 /টিডি, টিআর দিয়ে শুরু টিআর দিয়ে শেষ। তাহলে শিক্ষার্থীরা আমাদের এই টেবিলের যে কাজটি আমরা শেষ করলাম, তাহলে এখানে টেবিল ক্লোজ, বডি ক্লোজ অ্যান্ড HTML ক্লোজ। তাহলে আমাদের এই বডির যে অংশটি আমরা যে টেবিলটা আজকে শিখলাম, সেই টেবিলটা আমাদের স্ক্রিনের সামনে এটাই শো করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার মনে হয় এটা বুঝতে পেরেছো। এটার জন্য ট্রায়াল হিসেবে আমি আরেকটা করছি, সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা মনোযোগ সহকারে দেখবে। এবার দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, এই টেবিলটা একটু বড় টেবিল। এখানে দেখা গেল 3টা রো আছে এবং সেল আছে 3টা করে। তোমাদের বুঝতে হবে যে রো 1 সেল 1, রো 1 মানে একটা রো, সেল 2, রো 1 সেল 3,
রো টু সেল 1, রো টু সেল 2, রো টু সেল 2, and row 3 cell 1, row 3 cell 2 and row 3 cell 3। এখন শিক্ষার্থীরা সেম ভাবে আমরা করব। তো শিক্ষার্থী দেখো প্রথমে আমরা লিখব কি HTML, তারপরে লিখবো হচ্ছে কি শিক্ষার্থীরা মনে করো হেড লিখবো, তারপর হেডে লেখার পর কি শিক্ষার্থীরা কি লিখবো টাইটেল কি টেবিল, টাইটেল টেবিল, তারপর হচ্ছে স্ল্যাশ টাইটেল অ্যান্ড স্ল্যাশ হেড। তো শিক্ষার্থীরা আমরা HTML হেড টাইটেল টেবিল অ্যান্ড স্ল্যাশ টাইটেল অ্যান্ড হেড অ্যান্ড স্ল্যাশ হেড, তাহলে আমরা আমাদের যে টেবিল যেটা তৈরি করছি তার টাইটেলটা শেষ করলাম। এখন আমরা কাজ করব বডি। তো শিক্ষার্থীরা এইবার দেখো আমরা এখানে লিখব বডি, এখানে লিখব কি লিখবো এই টোটাল টেবিলের মাপ, টেবিল বর্ডার 1, টেবিল বর্ডার 1 মানে 100 পিক্সেল। শিক্ষার্থীরা এইবার আমরা প্রথম রোয়ের কাজ করব, তাই এখানে লিখব হচ্ছে টিআর মানে টেবিল রো, আর টিডি মানে টেবিল ডেটা বা সেল। তো টিডি কি আছে রো 1 অ্যান্ড সেল 1 স্ল্যাশ টিডি, তাহলে আমাদের একটা সেলের কাজ শেষ। 2 নাম্বার আবার লিখতে হবে টিডি রো 1 অ্যান্ড সেল 2 স্ল্যাশ টিডি, তারপর শিক্ষার্থীরা টিডি রো 1 অ্যান্ড সেল 2 স্ল্যাশ টিডি। তাহলে শিক্ষার্থীরা পুরা রোয়ের কাজটি আমার শেষ। তাহলে আমি কি লিখবো এখানে স্ল্যাশ টিআর। তাহলে শিক্ষার্থীরা আমরা 1 নাম্বার রোয়ের কাজটি আমরা শেষ করলাম। এখন আমাদের 2 নাম্বার রো, তাহলে আবার শুরু করতে হবে টিআর টিডি রো 2 অ্যান্ড সেল 1, রো 2 অ্যান্ড সেল 1 স্ল্যাশ টিডি। অবশ্যই স্ল্যাশগুলো একটু বাঁকা করে দিও, ঠিক আছে। তারপর হচ্ছে 2 নাম্বার টিডি রো 2 অ্যান্ড সেল 2 স্ল্যাশ টিডি। তারপর শিক্ষার্থীরা টিডি রো 2 সেল 3, এখানে অবশ্যই বাঁকা দিতে হবে স্ল্যাশ টিডি এবং স্ল্যাশ টিআর ক্লোজ। এইবার শিক্ষার্থীরা তাহলে আমাদের 2 নাম্বার রোয়ের কাজটিও আমরা শেষ করে ফেলেছি। এইবার শিক্ষার্থীরা আমাদের 3 নাম্বার রো। তাও শিক্ষার্থীর জায়গা নাই, তাই এখানে আমরা করছি বাম দিকে টিআর টিডি রো 3 অ্যান্ড সেল 1। জায়গা আসলে খুবই সংক্ষিপ্ত শিক্ষার্থীরা, তা আমরা আবার একটু এখানে চাপিয়ে নিলাম। টিআর টিডি রো 3 সেল 1, তারপরে হচ্ছে রো 3 সেল 1 স্ল্যাশ টিডি। এবার শিক্ষার্থীরা 2 নাম্বার টিডি রো 3 অ্যান্ড সেল 2 স্ল্যাশ টিডি। এবার শিক্ষার্থীরা 3 নাম্বার সেল টিডি রো 3 অ্যান্ড সেল 3 স্ল্যাশ টিডি। টিআর দিয়ে শুরু এবং টিআর দিয়ে শুরু টিআর দিয়ে ক্লোজ। তাহলে আমাদের শিক্ষার্থীরা এখানে আমরা 3টা রোয়ের কাজ শেষ করলাম। এখন আমরা লিখবো হচ্ছে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, টেবিলে পরে কি আছে শিক্ষার্থীরা বডি ক্লোজ এবং স্ল্যাশ HTML। এই হলো শিক্ষার্থীরা আমরা
আমাদের দুই নম্বর চিত্র আমরা শেষ করতে পারলাম। তো শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ সহকারে প্লিজ ভালো করে তোমরা ক্লাসগুলো দেখো, বিশ্বাস করো অবশ্যই তোমরা এই সুন্দরভাবে এই টেবিলগুলো তোমরা শিখতে পারবে। আমি তোমাদেরকে খুবই সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব, তোমরা খালি একটু মনোযোগ সহকারে ক্লাসটি করো। তো শিক্ষার্থীরা আজকে আমি এখানেই ক্লাসটি শেষ করছি। শিক্ষার্থীরা যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ শিক্ষার্থীরা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, কমেন্ট দিবে এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে, তারাও যেন সাবস্ক্রাইব করে। এটাই তোমাদের কাছে আমার কামনা। আর মহান স্রষ্টার কাছে, আল্লাহ তাআলার কাছে একটাই কামনা যে তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।